কোনো একটা কাজ করতে চাই, আমরা মনে করি যে আমাদেরকে দিয়ে হবে না, আমরা এই কাজটা করার জন্য কেপেবল না, আমরা এই কাজটা করার জন্য ট্যালেন্টেড না। আমরা যখন কোনো একটা টার্গেট অ্যাচিভ করতে যাই তখন আমাদের আশেপাশের মানুষজন আমাদেরকে নিয়ে কী ভাবছে এটা নিয়ে চিন্তা করি, আমাদের সেলফ এস্টিম ওটা চিন্তা করেই কমিয়ে ফেলি। এবং এখানে একটা বড় ঝামেলা হয়। ঝামেলাটা হলো আমরা যখন একটা কাজ শুরু করার আগেই কনফিডেন্সের অভাবে ভুগি, তখন ওই কনফিডেন্স বা আত্মবিশ্বাসের অভাবটা আমাদের কাজের উপর ইম্প্যাক্ট করে এবং দিন শেষে আমাদের কাজটা ভালো হয় না। আর আমরা আসলেও ভাবি যে আসলেও তো আমার কনফিডেন্স ছিল না, আমি আসলেও কাজটা পারবো না, এবং এটার কারণে ঝামেলা হয়ে যায়। সো এই জায়গাটাতে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত, আপনার আত্মবিশ্বাসের অভাব কেন হচ্ছে এটা খেয়াল করুন। এটা এই কারণে হতে পারে যে মেবি আপনার ল্যাঙ্গুয়েজে কোনো সমস্যা আছে, আপনি হয়তোবা শুদ্ধভাবে ইংলিশে বলতে পারছেন না, অথবা আপনি ভাবছেন যে আপনার অ্যাকসেন্ট ঠিক নাই, রাইট? এটার কারণে হয়তো আপনি আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন। অথবা এমন হতে পারে যে কোনো একটা জায়গায় আপনি গিয়েছেন এবং ওই জায়গাটাতে আপনার মনে হয়েছে যে যেই পরিমাণ ড্রেস আপের ইম্পর্টেন্স আছে ওই পরিমাণ ড্রেস আপের ইম্পর্টেন্স আপনি দিতে পারছেন না। আপনার হয়তো বা ড্রেস নিয়ে একটু আত্মবিশ্বাস বা একটু আত্মকুণ্ঠায় ভুগছেন। হয়তো এমন একটা জায়গায় গিয়েছেন সেখানে হয়তো আশেপাশের মানুষজনকে দেখে মনে হচ্ছে তারা একটা কাজে অনেক পটু, তারা অনেক টেক স্যাভি, আপনার স্কিল সেট নিয়ে আপনি হয়তো বা আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন। সো এটা কি ড্রেস, এটা কি ল্যাঙ্গুয়েজ, এটা কি কমিউনিকেশন, নাকি এটা যে স্কিল সেট, কোন জিনিসের কারণে আপনি আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন সেটা ফিগার আউট করেন। আমি যদি আমার পার্সোনাল এক্সাম্পল বলি, আমি যখন কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটি লাইফে উঠলাম, আইবিএতে আশেপাশে সবাই খুব ভালো প্রেজেন্টেশন দেয়, ইংলিশে খুব সুন্দর কথা বলে, ক্লাসে খুব সুন্দর পার্টিসিপেট করে, টিচার ইংলিশে কথা বলছে, ইংলিশে উত্তর দিচ্ছে, আমি খুব চুপচাপ থাকতাম, কারণ কখনো ইংলিশে কথা বলা হয়নি, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, কখনো প্রেজেন্টেশন দেওয়া হয় না, ইংলিশে কোনো কনভারসেশনের সুযোগ ছিল না। সো আমার কাছে ওই সেলফ এস্টিম বা আত্মবিশ্বাসের অভাবটা তখন খুব জোরে সোরে দেখা দিল। আমার কাছে মনে হচ্ছে আমি তো মেবি পারবো না, আমি তো মেবি এই জায়গার জন্য ফিট না। এবং তখন একটা ছোট্ট কাজ করেছিলাম, আমি জাস্ট ফিগার আউট করেছি আচ্ছা এখানে আছি, আমিও সেম অ্যাডমিশন টেস্ট দিয়ে আসছি, ও সেম অ্যাডমিশন টেস্ট দিয়ে আসছে, সব জায়গায় সেম, প্রবলেমটা কোথায়? আমি প্রবলেমটা ফিগার আউট করলাম এই যে আমার ইংরেজিতে কথা বলার দক্ষতা। সো এইটা সবার আগে দরকার, আইডেন্টিফাই যে কোন কারণে আপনার আত্মবিশ্বাসের অভাব হচ্ছে। আচ্ছা, সেকেন্ড, যে কারণে আত্মবিশ্বাসের অভাব হচ্ছে সে কাজটা করা। যেমন আমার ক্ষেত্রে যদি বলি, ইংলিশে প্রেজেন্টেশন দেওয়ার যে একটা সমস্যা ছিল, এটা একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। কি করতে পারি? আমি বিজনেস কম্পিটিশনে পার্টিসিপেট করা শুরু করলাম। কেন? বিকজ বিজনেস কম্পিটিশনে যখন জাজিং রাউন্ড হয়, ওই জাজিং রাউন্ডে জাস্ট 3 জন জাজ থাকে। সো অনেক বড় মানুষের সামনে প্রেজেন্টেশন দেওয়া অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার, আর 3 জন মানুষের সামনে প্রেজেন্টেশন দেওয়া অতটা ভয়ঙ্কর ব্যাপার না। আর বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন হতো, তো যেই জায়গায় প্রেজেন্টেশন দিতে যাচ্ছি যদি খারাপ করেও ফেলি, ওই 3 জন জাজ